আমার বুজুর্গ হল আল্লাহ আজকে নারী জাতির মর্যাদা দিল। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন সাহাবী ছিলেন, উনি যে সময় দু জাহানের নবী উনাকে যখন দিনের দাওয়াতের জন্য আপনার মেহমানদারি দিলেন, সাহাবায়ে কেরাম হল যখন উনার সামনে গিয়ে দিনের দাওয়াতটা পৌঁছাইয়া দিলা, হযরতে দাহিয়াতুল কলবি ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যে জমিনের মধ্যে দিন ইসলাম ধর্ম গ্রহণ করতাম, দিন খান্তা জমিনের মধ্যে কবুল করতাম, নবী কোনো মানুষে তো আল্লাহ তো আমারে কোনোদিন জমিনের মধ্যে মাফ করিয়া দিতা নাই, কারণ আমি জমিন এমন গুনাহ করছি, এমন অপকর্ম খান্তা জমিন করছি, এই অপকর্ম আল্লাহ কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী এখন দাহিয়াতুল কলবি, আমার আল্লাহ তোমারে কইতরা তুমি দিনের ধর্ম খান্তা গ্রহণ করিলা, ইসলামের সুশীতল ছায়ার তলে জমিনের মধ্যে আশ্রয় লইলাও, এক বার্তা যদি কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়িয়া যদি আপনি জমিনের মধ্যে যদি ইসলাম ধর্ম খান্তা জমিনের মধ্যে গ্রহণ করেন, আল্লাহ আপনার পিছনের সারা গুনাহ জমিন মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি দাহিয়াতুল কলবি জমিন যে গুনাহ করলাম, যে নাফরমানা খান্তা জমিনের মধ্যে করলাম গো নবী, আল্লাহ আমারে মাফ করিয়া দিবা বলিয়া আমার সম্ভব হয় না। নবী যে ফরমান, দাহিয়াতুল কলবি কি এমন জমিন গুনাহ খান্তা তুমি করলাই? হযরতে দাহিয়াতুল কলবি ফরমান, নবী আমি জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আমার ওয়াইফরে ঘরে তুই আমি অন্য রাষ্ট্রের মধ্যে ব্যবসার জন্য চলে গেলাম, কয়েক বছর পরে আমার ওয়াইফে আমারে চিঠির মাধ্যমে সংবাদ দিলা, ও আমার স্বামী যান, আপনি এখন জমিন বাবা হয়ে গেছেন, আমরা একজন সন্তানের বাবা হয়েছি। সুবহানাল্লাহ। ওয়াইফ ঘরে তুইয়া গেছেন গিয়া ব্যবসা বাণিজ্য করাত, বেটি একলা বাড়ি, জমিন কয়েকদিন পরে, এক বছর 2 বছর পরে মেয়ে সন্তান একটা, কিন্তু সিটি ইখান উল্লেখ রাখা নাই যে আপনি মেয়ে সন্তান, জাস্ট লেখছেন আপনি এখন বাবা হয়েছেন, আমরা দুইজন একজন সন্তানের মালিক হয়েছি। হোক সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি জমিলা সুন্দরীর যখন বয়স 8 হয়ে গেল, 8 বছর বয়স পরে হযরতে দাহিয়াতুল কলবি বাড়ির মধ্যে চলে আসলেন। এখন পর্যন্ত ইমানদার হন নাই, মুসলমান হন নাই। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি যাওয়ার পরে উনার স্ত্রী উনার মেয়েরে সম্বোধন করিয়া ফরমাইন, জমিলা, তোমার কথা, তোমার সঙ্গে যে বাবার কথা জমিনের মধ্যে গল্প করতাম, যে বাবার কথা তোমারে বারবার জমিনের মধ্যে আমরা বুঝাইতাম, ও ইয়া তাকলা তোমার বাবা, তোমার বাবার দ্বারো যাও গিয়া তুমি জমিনের মধ্যে গল্প করো। হযরতে জামিলা যখন বাবা শব্দখান্তা ব্যবহার করিয়া দাহিয়াতুল কলবির দ্বারো যাইন দেওয়াই, দাহিয়াতুল কলবি হযরতে জমিলারে নিজের মেয়ে পরিচয় না দিয়া দ্বারখান তাকি ধাক্কা মারিয়া হরাইয়া দেন। নাউযুবিল্লাহ। 8 বছর পরে মেয়ে বাপরে দেখছে, আনন্দ বেশ না কম হইব, মাতুই না খেনে বেশ। যে সময় জমিলা হযরতে দাহিয়াতুল কলবির দ্বারে চলে গেলেন, যাওয়ার সাথে সাথে দাহিয়াতুল কলবি নিজের মেয়ে পরিচয় না দিয়া রে ভাই ঠেলা মারিয়া তখন ইটা মারি ফেলাই দিলা। জমিলায় লগে লগে মা আপনি কইলেন আমার বাবা, মগর আমার বাবার দ্বারা যাওয়ার লগে লগে আমার বাবাই আমারে কুলোর মধ্যে না লইয়া আমার কপালও চুমা না খাইয়া আমার বাবাই আমারে ধাক্কা মারি হরাইয়া দিলা, নিশ্চয় এই না আমার বাবা নাই। নাউযুবিল্লাহ। দাহিয়াতুল কলবি জমিলার মা, জমিন যদি তুমি মেয়ে সন্তানের বাবা হইলাই তাহলে আমারে তুমি আগে কেন কইলাই না? এই মেয়েরে জমিন দিতা রাখা যাইতো নাই। নাউযুবিল্লাহ। হযরতে জমিলার মায়ে ফরমাইন, ও আমার স্বামী, আল্লাহ আমরারে কোনো ছেলে সন্তান দেয় নাই, একজন মেয়ে সন্তান জমিন দিছেন, যে মেয়ে সন্তানের যখন আমরারে মা ডাকে, আমরারে যখন জমিনের মধ্যে আপনার বাবা কইয়া সম্বোধন করে, আমরার খলিঞ্জা খান্তা জমিন শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে জমিলা বারবার যখন রাত্রিবেলা যায়, দিনের বেলা গেলেও বাপে যখন তানে মেয়ে বলিয়া জমিন পরিচয় দেন না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জামিলা সুন্দরীরে মারবার লাগি যখন তান বাবায় রে ভাই দাহিয়াতুল কলবি এখন পর্যন্ত মুসলমান হইছেন না, বারবার যখন বিভিন্ন পরামর্শ করেন, হঠাৎ একদিন উনার স্ত্রীরে ফরমান, ও জামিলার মা
তোমার জামিলারে সুন্দর করে গোসল দেবাইয়া নতুন কাপড় লাগাইয়া দাও। আমি জামিলার নানা বাড়িতে লইয়া যাইতাম। নাউযুবিল্লাহ। বাপে আবার দিবা মায়ের জীবনের গোসল দেওয়াইয়া সুন্দর করে গোসল দেওয়াইয়া সুন্দর কাপড় পরিধান করাইয়া, কিন্তু জামিলার মায়া জানুন না জীবনের শেষ খানি খান্তা নিজের মেয়ের মুখ তুলিয়া দিতরা রেওয়াই, নিজের জীবনের শেষ গোসল খান্তা নিজের মেয়েরে দিয়া দিতরা। ইকান জামিলার মায়া জমিনও জানুন না। সুবহানাল্লাহ। গোসল দেওয়াইয়া সুন্দর কাপড় লাগাইয়া আতর সেন্ট হল শরীরের মধ্যে লাগাইয়া দিয়া নিজের হাজবেন্ডর হাতের মধ্যে দরিয়া দিয়া ফরমান স্বামী আমার মেয়েরে খেয়াল করিয়া লইয়া যাইও, আবার সুন্দর করিয়া আমার হাতখানো তুলিয়া দিও। ও কথা খান্তা হইয়া জামিলার বাবায় যখন জামিলা সুন্দরী হাতের মধ্যে লইয়া রেওয়াই যখন রাস্তা দিকে রওনা দিলা, যাইতে যাইতে আগর জবানাত গাড়ির কোনো সিস্টেম ছিল না, রাস্তাঘাটেরও কোনো সিস্টেম ছিল না। যাইতে যাইতে জঙ্গলের পাশে চলে গেলেন। ওখানে গিয়া জামিলার বাবা একটা কুদাল লইয়া যখন গর্ত করা শুরু করলা, ও সময় খালো জামিলায় ফরমাইন বাবা এত কষ্ট করিয়া কেন এই জায়গার মধ্যে আপনি গর্ত খড্ডায় একটা বার্তা কি আপনি আমারে কইতে পারবা? কিন্তু জামিলায় জানে না রে মুসলমান, নিজের বাবায় নিজের হত্যা করবার লাগিয়া নিজের গাত কুদিতরা। নাউযুবিল্লাহ। বারবার যখন দাহিয়াতুল কলবির দাড়ির মধ্যে মাটি লাগে যায়, চেহারার মধ্যে মাটি লাগে, জামিলায় দৌড় মারিয়া গিয়ে দাড়ির থাকি মাটি খান্তা সরাইয়া ফেলাইন আর ফরমাইন বাবা কোন কারণে এত কষ্ট করিয়া আপনি এখানে গর্ত খান্তা জমিন খড্ডায়? হযরতে দাহিয়াতুল কলবিয়া ফরমাইন মা সামান্য খাম করবার লাগি জায়গার মধ্যে গর্ত করিয়ার এইভাবে বাবার মেয়ে যখন জমিনের মধ্যে গর্ত হয়, গর্ত করতে করতে যখন শেষ পর্যায়ে যায়, ওই সময় এখানে দাহিয়াতুল কলবিয়া জমিলা সুন্দরে ডাক দিয়া ফরমাইন জমিলা গাতর মুড়োর মধ্যে কি একটা জিনিস বড় যাওয়া সুন্দর দেখা যায়, সামান্য যদি তুমি খেয়াল করিয়া দেখতায়। যেই মাত্র জমিলা উগি দিল রে ভাই খল্লাটা নিচে দিল। নিমক হারাম বাবায় নিষ্ঠুর বাবায় জামিলা সুন্দরীর পিছন দিক থেকে গিয়া ধাক্কা মারিয়া গর্তর মধ্যে ধাক্কা মারি ফালাইলা। নাউযুবিল্লাহ। লগে লগে জামিলা ফরমাইন বাবা এত মহব্বত করি মায়া করিয়া 8 বছর পর্যন্ত আপনার অপেক্ষা করলাম, ইন্তজার জমিনের মধ্যে করলাম একমাত্র আপনার চেহারা খান্তা দেখার লাগিয়া। যদি জানতাম আপনি আমার মৃত্যুর কারণ হইবা, আপনার মতো মানুষের জমিনও কোনোদিন বাবা পরিচয় দিলাম না অনেক। নাউযুবিল্লাহ। এত নিষ্ঠুর বাবা রে ভাই। জামিলা সুন্দরীর চতুর্দিকে যখন মাটি খান্তা ইটা মারিয়া ফেলাইন, জামিলা লগে লগে ফরমাইন বাবা তোমার ফাউত দরিয়া কইয়ার জীবনে আর কোনোদিন তোমার মদিনাতুল মুনাওয়ারাত বাবা বলিয়া পরিচয় দিতাম নাই, মক্কাতুল মুকাররমাত বাবা বলিয়া জমিনও কোনোদিন পরিচয় দিতাম নাই। আপনি আমার মাফ করিয়া দেন। আর গর্তর থাকি ইটাই আপনি তুলা মারিয়া আমার উঠাইয়া দেখুয়া। আমি জঙ্গলে জঙ্গলে জঙ্গলের পাতাগুলা খাইয়া জীবন যাপন করমু, কিন্তু নিষ্ঠুর দাহিয়াতুল কলবিয়ে পাষণ্ড দিল থাকার কারণে নিজের মেয়ের কথা খান্তা স্মরণ না করিয়া বারবার যখন মাটি দিতে দিতে বুক পর্যন্ত দিলা রে ভাই, এখন পর্যন্ত জামিলায় আওয়াজ খান্তা করিয়া যাইতরা। শেষ মুহূর্ত দাহিয়াতুল কলবিয়ে বড় একটা পাথর দিয়া যেই মাত্র জমিলার মাথার মধ্যে আঘাত করলা রে ভাই, এক আঘাতে মাথাটা ফাটিয়া মাথার রক্তগুলা আইয়া নিজের চেহারার মধ্যে লাগলো। আর জমিলায় আসমানে আর জমিনে চিৎকার দিয়া ফরমাইন বাবা আমার এত কষ্ট লাগলো, এই বিচার আমি কিয়ামতের মাঠে আল্লাহর আদালত দিমু, আল্লাহর আদালত এর জবাব দেওয়া লাগবো। নাউযুবিল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবিয়া ফরমাইন নবী যেই দিন আমার মেয়েরে আমি গর্তর মধ্যে ইটা মারি ফেলাইয়া পাথর দ্বারা মাথা গুনটা ফাটাই আমি থইয়া আইলাম, আবার মে ও দিন যে চিৎকার খান্তা জমিনের মধ্যে দিছিল নবী, আই জবদি আমার খানোর মধ্যে গর্ত খান্তা, খানোর মধ্যে আওয়াজ খান্তা, এখন পর্যন্ত বাসিয়া উঠে রেখো। নাউযুবিল্লাহ। তো মেয়ে জাতির কোনো সম্মান আসলো না, আলহামদুলিল্লাহ। এল্লাই কোনো সম্মান আসলো না, ইজ্জত আসলো না। নারী জাতির সম্মান, নারী জাতির ইজ্জত একমাত্র খেয়ে দিছে ভাই ইসলাম। এর লাগে বনিন তোরে মা অখলরে ফরদাত রাখবা, ফরদাসীন মা হই গেলে আওলাদ হল ফরদাসীন হইবা, তিনদার মা হল হইবা। এর লাগে প্রতিজন আমরা বাপ ভাই হলে নারী জাতির ফরদার ভিতরে রাখমু তো ইনশাআল্লাহ, জুড়ে করি ইনশাআল্লাহ। নারী জাতির ফরদাত রাখবা, এটা আমরার সম্পদ। এরা জন্নতি হইলে মেয়েরাও জন্নতি যদি হয়, গরহাল সুন্দর হয়। হাফিজা
কারি আপনার একজন হাফিজ হল, একজন কারিয়ে কুরআন, একজন আলিম, একজন মুহাদ্দিসিন মুফাসসিরিন ও মা হলর গর্ব থাকি আইব। আপনার মগজ নারী জাতির গর্ব, মা জাতিরে যদি আপনি বেষ্টন করতে পারেন দিনদারি দিয়া, ইনশাআল্লাহ তাআলা গড় সুন্দর হইব, সমাজ সুন্দর হইব, দুনিয়া আখিরাত আমরা সুন্দর হইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে খোয়ার হুনার থাকি বেশি বেশি আমলর তৌফিক দেখুয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুস্থ হল, বুজুর্গ হল, মাত কথা মাতিতে কিছু করা মাতিছি, আল্লাহ হস্তে মাফ দিবা, আমার লাগি দোয়া করবা। আগামী 12 জানুয়ারি আমার মাদ্রাসাত বাৎসরিক জলসা, আপনারা সারার দাওয়াত আপনারা যাইবা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হলইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আত্রান ফাতিছি। আপনার পক্ষ থাকিও গুণিত দুরূদ আর সালাম আর আমরা জমাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও। আল্লাহ আয় মওলায়ে করিম, আপনি আমরা মাফ ফরমাও। আল্লাহ আপনি আমরা জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে মাফ ফরমাও। এই জমাতে অনেক আছে খেওরর মা নাই, বাবা নাই। আল্লাহ আপনার কবরবাসী মা ইয়ার বাবার কবরে আপনি জান্নাতের বাগান বানাও। যারা জমিন আসন হায়াতে তৈয়বা সিহতে কুল্লিহা দান ফরমাও। আল্লাহ এই জলসার কারণে এই এলাকার থাকি আপনি বদ্দিনীরা আপনি দূর করিয়া দিনদারি আপনি ফয়দা করিয়া দেও। আমার যুব সমাজ বয়ান করে দিনের লাগি আপনি কবুল ফরমাও। আল্লাহ মুরব্বী সাহাবর কথা মতো চলার তৌফিক দেও। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমরা প্রত্যেকের পেরেশানিরে দূর করিয়া দেও। আল্লাহ আপনি আমাদের হওয়ার নমুনার সমস্যারে আপনার গায়েব থেকে আপনি সমাধান করিয়া দেও। আল্লাহ হে মওলায়ে করিম, আমরা জিসমানি রুহানি কলবি বদনি যত নমুনার বেমারও হল আছে আপনি আল্লাহ আমরা প্রত্যেকের বেমার আজারটি শিফা করিয়া দেও। ইয়া রাহমার রাহিমিন, দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন আল্লাহ ইতার জানো মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। ইতার বিদেশের জমিন হর নমুনার ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করিয়া রাখিও। আই মওলায়ে করিম, আখরি গুজারিশ করিয়ার জমিন থেকে একদিন যেই মুগিয়া কোনো শোক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই, সোনার নবীরে সামনে আনিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।